এই প্রসেসে আমার ভাই পাকা চালায়। धोखा कभी हो जाता है। কড়াকড়ি হচ্ছে আমাদের আর একটা পার্টনার চলে এসেছে সৌরভ গাঙ্গুলি, একটু হাই করে দাও। বাচ্চাটা দিয়ে এবার ফ্রাইড রাইস করবো, এটা আমাদের বাড়ি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সুগন্ধি যুক্ত ভাত হয়েছে, খুব সুন্দর। চিকেন রেজালা হচ্ছে, জল দেবো তো। মেকিং বাই সুদীপ্ত নস্কর। চিকেন রেজালাটা করেছে সুদীপ্তা, এত সুন্দর হয়েছে, মানে আমি 2 পিস খেয়ে নিয়েছি, ফের 2 পিস চাইতে। আমার নেই, যাও বাবা মাকে ডিম নিয়ে এসো, যাও যাও। ও যাবে, এইখানে এই রান্না হচ্ছে, আর যাবে ফুটে। কেমন তাহলে, কেমন রান্না করেছো? তুমি তো বড় রাঁধুনি, এবার বলো এই রাঁধুনি রান্নি কেমন কেমন। শোনো, পিকনিক হচ্ছে, 100 টাকা দাও, 100। ফ্রিজ থেকে বাজার করবো, দাঁড়া। ফ্রিজ থেকে আবার বাজার করে, আমরা বাড়ির এতে ফ্রিজ থেকে বাজার করবো। পেঁয়াজ তো বাজার করে নিয়েছি শান্তুর বাড়ি থেকে, আর 2টো বাজার হচ্ছে। আর একটা নিয়ে নিলাম আদা রসুন। পেঁয়াজ ছাড়াচ্ছিস? ওরাম নয় মুখু, মাঝখান থেকে কাট, ওখানে রাখ, শিখিয়ে দিচ্ছি। ও রাঁধুনি, আজকে আমি চিকেন রেজালা বানাবো। চিকেন রেজালা আর কি আনতু? আর ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। মিক্সডটা বল, মিক্সড ফ্রাইড রাইস করবো, তাতে ডিম দেবো, চিকেন দেবো। দেখি যদি না করতে পারি আমার মান সম্মান সব চলে যাবে। এটা আমি অনেক কষ্টে বানিয়েছি। এইটা আমার বাড়িতে আসলে আমার ছোটোখাটো এরকম ট্যালেন্ট কত দেখতে পাবে। ওই যে একটা দেখা যাচ্ছে আমার রুমে, ওটা আমারই আঁকা। এই যে আমার মা হেল্প করে দিচ্ছে। আর এই যে বাবুটা, এই সারাক্ষণ মাথা খারাপ করে দেয় আমাদের। আর মা কেটে দিচ্ছে, আমরা এই কঠিন এইভাবে কাটতে পারি না। মা স্পিড বেড়ে গেছে, আমরা দুজন তো নাচাল হয়ে গেলাম, অসফল হয়েছি। কাটাকুটিতে অসফল, রান্নাতে সফল হয়ে যাবো। কাটাকুটি যদি একটু করে দেয় লোকে ভালোই লাগে। কাটাকাটি করতে কার ভালো লাগে বলো তো? একটু কেটে দেবে। এই যে আমার মা কি সুন্দর কেটে দিচ্ছে, সুন্দর বটিতে। আমি তো বটিতে পারি না, বটিতে করলেই হাত কেটে যাবে। যে যেমন হাত কেটে গেছে, বটে কাটলে হাত কেটে যাবে। আর ছুরি তো খুব মহান ছুরি একটা আমাদের, কাটা অসম্ভব হয়ে যাচ্ছে। মাছ দেখা যাচ্ছে না। তুই যে পিকনিক করবি, তোর 200 টাকা কই? এই শান্ত, তুই দাঁড়া, তুই গুগলি 200 টাকা নিবি না? গুগলি, তুই তো মাংস খাবি, তোর 200 টাকা কোথায়? পিকনিকের চাঁদা দে, চাঁদা দে আগে তুই। আর এসে বাজার করে, বিশাল বহুত বাজার করে এনেছে, খুব বহুত বাজার। মানে এত পাগল যে আগে কাঁচা বাজার না করে আগে পাকা বাজার করেছে, মশলা বাজার এনেছে, বাজার করে এনেছে, 1000 টাকার বাজার করে এনেছে। বাজারটা দেখা কই? বাজার ব্যাগে। বলি তুই বউদের করে খাওয়াবি কি করে? না, বউদের এখন করে না দিলে কেউ থাকবে? বউদের একটু করে খাওয়াতে হবে। কিন্তু গাইস দেখে নিলে ছেলে, একটা মেয়ে দেখে দিও। এটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম আর মাছ বাদাম ভিজিয়ে রাখা আছে, এটা পেস্ট করতে হবে মাংস দেওয়ার জন্য। এখানে তো আদা রসুন পেস্ট করতে হবে। আমার গুগলির সাথে আদর করাকরি হচ্ছে, আমাদের আর একটা পার্টনার চলে এসেছে সৌরভ গাঙ্গুলি, একটু হাই করে দাও। গুগলিকে একটু কোলে নিয়ে নাও তুমি, তোমার এত ছটফট করছে। যে ছেলে কুকুরকে ভয় পেত সে আজকে গুগলির সাথে খেলছে, ও ভাবনীয়। এই হচ্ছে টক দই, মশলা দিয়ে দিলাম। এই চুকার ম্যারিনেটটা যা হবে, যদি রান্না ভালো করেছি। এই যে আমাদের হেল্পার, খুব ভালো হেল্পার, সব কি সুন্দর করে ধুয়ে এনেছে, কিন্তু ওদের আদৌ ও ধুইনি, আকাশ ধুয়েছে। ওর একটু ক্রেডিট দে। ও ভাবছে মনে মনে যে আমি ক্রেডিটটা নিয়ে নিচ্ছি, খুব ভালো, চুপি নিয়ে নিচ্ছি। ছোট করে মাংসের পিস করা, ছোট ছোট করে মাংসটাকে কেটে, এটা ব্লকটাকে ব্লক করে করে দিচ্ছে। এটা হচ্ছে মাংসের পিস, এটা দেওয়া হবে এতে, পিসটাকে ফ্রাইড রাইসের মধ্যে। মিক্সড ফ্রাইড রাইস করবো আমরা, মিক্সড ফ্রাইড রাইস, এই জন্য এইটা জোগাড়ু সব হয়ে গেছে মোটামুটি। এবার আমরা ছাদে উঠবো, সমীরণ চলে আয়, পাকা তুলতে হবে উনুন। তুই না ঠিক আছিস? এখনো হলো না। এটা হচ্ছে ক্যাপসিকাম, মটরশুঁটি, এটা আমরা মিক্সড করে রেখেছি আমি মাংস। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, এটা একটা বাড়ির মশলা, ধনেপাতা গোলমরিচ টরিচ দিয়ে। এটা হচ্ছে আমার বাদামের পেস্ট, এটা হচ্ছে ছোট ছোট করে পিস করা। এটা পেঁয়াজ, এটা টক দই। আর আমরা গাইস হ্যালো করে দাও, হ্যালো হ্যালো চলছে আমাদের
ক্যামেরা চলছে, চলো এবার উপরে উঠবো আমরা। দে ফোনটা দে, ফোনটা দে আমার কাছে দে, তুই তোর বেশি বাপ, এই তো ছবিটা একাই আসছে যত বাহুবলি আসছে, দাঁড়া দাঁড়া ও নিয়ে যাচ্ছে, যাক না জুতোটা পরে যেতে বাকি দাঁড়া, এখন ও কঠিন পরিস্থিতি, একা পারবি না ভাই, দাঁড়া দাঁড়া, চলছে এখন ক্যামেরা চলছে, এখন উপরে চলে আয়। তুই সফল ভাই, তুই সফল, তুই হয় ও বাহুবলি রে, সত্যি তুই বাহুবলি। এই উনুনটা, এই অ্যাম্বিয়েন্সটা আমরা ফিল করব বলে, আমরা জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা ফিল করব বলে আমরা চলে এসেছি উপরে ছাদে, তার সাথে সাথে গুগলি চলে এসেছে। খুব খারাপ অবস্থা আমাদের। তোর কাছে? আমার কাছে ফোনটা আছে। দেখো শুধু ছাদটা, তার মধ্যে আমার গাছপালা ভর্তি, এটা আমার ছাদ। কোথায় করবি বল? এ ভাই ওইখান, এখানটাই এর আগে বাঁধ তো, এর আগে বাঁধ। এই চলে যা, চল চল চল, চলে এসেছে। হ্যাঁ ওখানে রাখো সব কিছু। এ তাহলে হ্যাঁ এখানটা একটু ঘুরিয়ে দিয়েছিস, ব্যাস ওখান থেকে এবার সব এখানে নিয়ে চলে আসো। শান্ত, হ্যাঁ কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন। উফ, তাহলে তো ঘর হয়ে গেল, আমরা ঘরেই করব না, আমরা এই কি সুন্দর চাঁদের আলো, তার সাথে আমরা কি সুন্দর একটা রং হবে। তুই এটা আর এটা জ্বালা, ব্যাস পিকনিক জমে যাবে। তুই আমাদের সাথ ছাড়বি না বল? এই চুপ কর, কফি সব বলে দিচ্ছে ব্লগে। আমার মদ খায় না, আমি সেটা বলবো না কেন? তুই কি দিচ্ছিস আমার মুখে, আমি কি করে আমি তো ইয়ে জিভ দিচ্ছে গাল হা করতি না ওই জিভ দেখা বাজে খেতে একদম চলছে। বাবা কত কি আইটেম, বল বল কি কি করবো, আমি পারবো না। আর মা বোনের বলে আসবি ব্লগে বল, ব্লগার দেখি যেরকম ব্লগার দেখি ছুটি নাটি সব ব্লগার। এই এখন বলছি যে সেই নিচে গিয়ে একটা মাদুর নিয়ে আসুন। এরকম করে তখন তো বলছিলিস কি সুন্দর হলো, এ বা সোনা বোন একটু নিয়ে আসো আমার শোনো, তখন তো কি সুন্দর বলছিলিস। মাদুরটা নিয়ে আয়, গরম হয়ে গেছে কিন্তু অলরেডি আমার। নিয়ে আয় মারবো এবারে, কড়া অলরেডি আমার গরম। ঠিক আছে তুই চুপ কর। খুব থ্যাংক ইউ ভাই, তোমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্না চলছে, ক্যামেরা চলছে, চলো ক্যামেরা রান্না সব চলছে একসাথে, সব চলছে। বেশি বেশি বড় রাঁধুনি তো, মুখ দেখা যায় না রাঁধুনি, লাইটটা উল্টো দিকে বড় একেবারে, আমি জানি কিছুই জানি না রান্না বান্না। হ্যাঁ ডিপার্টমেন্টে আছে সমীরণ, এখন কাঠ জ্বালিয়েছে, আমি তো পারি না। এ হচ্ছে খুন্তি নাড়ার দায়িত্ব, আমি মশলাপাতি দেওয়ার দায়িত্ব। সবাই ভাগ করে দিই, রান্নিটা আমি হলাম। তা কি করবো, রান্নি আমার ওর দাদা নেড়ে দিচ্ছে, আমি তো বলে দিচ্ছি মেজারমেন্ট যে দেয় সে বড় রাঁধুনি, এগুলো হচ্ছে হেল্পার। আর একজন জল নিয়ে চলে এসছে, জলের ডিপার্টমেন্টে পুরো সব এই আলুটা দে ভাই, এদিকে ভুলে যাবো। রাঁধুনি বড় হয়েছে, এবার ওইদিকে দিয়েছে। হ্যাঁ তুলে নে, আমি প্রথমে বলেছিলাম লাইটটা এখানে দিতে, আমার দাদা শোনেনি। এই যে লেডিস ফার্স্ট হতে পারে কিন্তু রান্নায় ছেলেদের থেকে পারবে না। তুই ডায়লগ চুপ কর তো, ভাজাভুজিটা করবি, চিকেনটা তো আমি করবো, রেজালাটা তো আমি করবো নাকি। এই মাদুর এনেছি, লাগবে নাকি মাদুর? মাদুরে তুমি বসো, তুমি বসো এসে এখানটা। এ ঝাঁঝরি এনেছি, দাঁড়া ঝাঁঝরিটা আনি, দাঁড়া মা দিচ্ছে রা। এই বড় রাঁধুনি আসছে একবার, শান্ত বড় রাঁধুনি দেখবি তিনটে। মায়ের অন্ধকার বড় রাঁধুনি সব, আর উনুনে রাঁধবি।
মা পিকনিক ও সেরা পিকনিক আরেকটা রাঁধুনি যাবে যা উল্টো দিকটা চলে এই দিকটা চলে আমি তো এ অত কাছ থেকে ছাড়িস না হাতে লেগে যাবে এ বাবা কি সব মুখের ভাষা আছে ये हाथ नहीं है हाथ पूरा है हाथ से काटा ए मारबो ना के मारबी की कोन हाथ से बॉर्डर लगा दूंगी सबाई বড় বড় রাঁধুনি সব দেখো না কি করে আমি শুধু দেখি একটু বসে বসে আর লাস্টে আমি চিকেন রেজালাটা বানাবো আরে তো ভালো জাল দিতে শিখেছে তোর বউয়ের কোনো কষ্ট হবে না বুঝলি না করছে না শুধু যে ব্লগ কর চাইছে মনে এক চাইছে আমার বলছে যে কেন করছিস এই দাঁড়া একটা কথা বল এখানেই বল না বলতে হবে জালদার সময় ডিস্টার্ব করবে সর। এত পরিশ্রম করছি হুম তোর ফোনে থেকে ভিডিওগুলো কি আমাদের ফোনে সাপোর্ট করবে কেন করবে না আইফোন থেকে কি যায় না নাকি এমন করছিস করতেই করিস ওরকার ভিডিও আমি করছি না ইজি করছি সব চলে যাবে স্টপ দিয়ে দেবো স্টপ তুফান করো তুফান চলো কুচি তুফানি হয়ে যায় এই দেখো না এখানে অনেকগুলো ছেলে আছে আমার ভাই এরা সব এটা দাদা সব বিবাহযোগ্য ছেলে বিবাহযোগ্য ছেলে যদি যে যে কোনো করবে তার কপাল খুলে যাবে সব হ্যাঁ রান্না করে সবাই খাওয়াবে। রান্না পারে শুধু ওই ও বাদ দিয়ে ওর 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 হবে না এর জন্য একটা মেয়ে লাগবে শান্তনু এ সৌরভ এর জন্য একটা মেয়ে লাগবে আর এর জন্য তো আমরা আগে মেয়ে আমি লাগবে কার্ড পাই না সর। এ তো বড় না তা কে তুলেছে এই চালাটা আমার কাছে দে। আমার কাছ থেকে 100 টাকা চাঁদা নিয়েছি মুখের কথা ও আমার কাছে 100 টাকা চাঁদা চাইছে টেনে বার করে দেয় শান্তু এই অন্যায় হ্যাঁ বল দেখ দেখেছে কি হচ্ছে এরা আমাকে নিয়ে সবাই খিল্লি মারছে আরে তো বড় খিল্লি মান এ হাত কি হাত ছোটবেলা থেকে রান্না করা হাত হে তুই চুপ এই কর হাতে তুই ইয়ে করছিস ডায়লগ করা উল্টে দিয়েছে হ্যাঁ, ঠিক আছে, নেই ওতে। তুই ওর উপর দিলি কেন? আমি যেহেতু তোর দোয়ার জন্য। তুই যে আমাদের ফুট ফুট লাফাবে ঝপ করে দে একটু ফোন দিবি তো উঠে দাঁড়। ফোন দিবি তো বড় রাঁধুনি রে। লাফাবে না আমি দিচ্ছি তো এই, অত নুন। তোর দাওয়ার সঙ্গে কি আছে ফুট এমনি তেল ফেলি লাফাবে মাংসটাও দিবি আবার দুটো খুনতে দিয়ে আমার দাদা নাচছে টেকনোলজি আর দেখো টেকনোলজি আর বড় বড় রাঁধুনি আমার দাদা তো সেরা রাঁধুনি গো এই যে এর কন্টাক্ট করতে পারো যা ডবল যা। খন্দি রান্না এই পশ্চিমবঙ্গে প্রথমবার ডবল ও, খন্দি ও রান্না বাবা পশ্চিমবঙ্গে প্রথম শান্ত তুই কিছু বলবি ঠিক আছে ম্যাচ করে তাড়াতাড়ি হয়ে যাবে দুটোই দেরি হবে দুটোই একই সময় ওই জন্যই তো আমি একসাথে ওরে দিলাম রান্নি সব ও যা করতে পারে কিন্তু জালের উপর ডিপেন্ড করে। ওরে ঠিক আছে আমি ঠিক ঠিক বুঝেছো বুঝেছো বড় রাঁধুনি ও তো তুই শুধু জাল দিচ্ছিস তোর ডিপার্টমেন্ট জাল দেওয়ার কাজ তুই জাল দে শুধু। জানা দিল তো নাচতে পারবি? তাই তো বলছি তোর মেন লিড আমি তো পারি না ওই জন্য তো তোর আগে থেকে ডিল করা যে যাতে তুই করবি আমরা গিয়ে করবো ব্লগ বানিয়েছে কপিরাইট ক্লেম জানিস তো রাঁধুনি দেখো করবি না জানিস তো বিয়ে দিয়ে দেবো একদম কেন্দ্রে মরে যাবো বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি হ্যাঁ বল কম করো প্রিয়। প্রিয় আহা হা নাটক কম করো শানু তোমার নইলে বিয়ে দিয়ে এই দেবো মাসির তুমি ছেলে কেন্দ্রে যা মরে ইয়ে কর এই তোর দিদি রে আমি মাসির ছেলে কথা মাসির ছেলে কথা থেকে বল। এই ওরকম না বলো। ওরকম না দাদা হ্যাঁ। গান শিখ হ্যালো দাদা গান শিখ সেরা সেরা নাকের ফুটোগুলো সেরা এটা বলো দাদা এ বাবা দাদা বলো। ভাইয়া আমাদের বাবা হেভি বলে। বলে হ্যাঁ বাবা আর সঙ্গে আগে না না ওরম বল না না বলছে ওকে একটু গান শোনা না ও একটু গান শুনবে তা বলছে বলে মাসির ছেলে বলো তুমি প্রেম করো শান্তির ছেলে না মাসির ছেলে না বলে মাঝে ছেলে বলো তুমি প্রেম করো বলে হ্যাঁ করি তোমার ফোন করেছে গার্লফ্রেন্ড হ্যাঁ করেছে এর একটা ভিডিও বানানো দরকার বলে 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 তা তুমি ফোন করে কি বললো হ্যালো তার প্রেক্ষিতে তুমি কি বললে বলো বললা তারপরে কি বললো মা এরা সব খিল্লি করছে ওকে নিয়ে এবারে কপিরাইট ক্লেম দিয়ে দেবে ছড়িয়া ছড়িয়া আমার বাড়ি এসছি তো ভাজাভুজি কত ভাজাভুজি কম এই তো সন্ধ্যাবেলা প্রায় এবার চিকেনটা দিয়ে দিবি শোনো ঠিক আছে হালকা করে পম্পা মাসি না তো
এবার হচ্ছে চিকেনটা না করছি, ওরা ভাজাভুজিটা করছে, আমি চিকেন রেজালাটা বানাবো, বুঝলি দিদি? ওরা ওই ভাতটা হয়ে গেছে, ওরা ভাজাভুজিটা বলতে করবে। খুব ভালো হয়েছে ভাতটা। তা ভাতে কি দিতে লাগে নাকি কিছু? আরে ওটা ফ্রাইড রাইস না দিদি, মিক্স ফ্রাইড রাইস হচ্ছে। ওরা এমন মনে করে সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম। তোরা একটু ভালো বল। হ্যাঁ ও আচ্ছা সেই সেদিন আর একদিন খাওয়াবো, তারপর ভাববো। বাড়ি করিনি পনির হয়ে গেছে তো মাংস। এই ভালো কথা, শান্তু ওরা পনির আনেনি, তোরে পনির আনতে বলেছিলাম না, পনির কই? এই মাংসের সঙ্গে পনির কে খায়? এই মাংসের সাথে না, ওটা মিক্স ফ্রাইড রাইস। কিছু জানিস? অশিক্ষিত, শুধু পনির দেয় না, কিছু জানে না। মিক্স ফ্রাইড রাইস ডিম এনে কি এটা আনা হয়েছে দাঁড়া। দুপুরবেলা এই কিছু 365 দিনে আমার 250 দিন ফ্রাইড রাইস খেয়ে থাকতে হয়। মাথা খারাপ করে দেবে, এটা রান্না বান্না গুলিয়ে দেবো, কোথায় নুন ফুল দেবো না, তারপর বুঝবে এরা মজা। দিয়ে দিয়েছি তাই রে। পুড়ে যাচ্ছে মাংস। তাড়াতাড়ি 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 দেখো। এই তেল লাগবে, তেল না না, আমি লাগবে। এইটাই করবো। এত এরকম হয়ে গেছে কেন রে? পুড়ে যাচ্ছে তো। বেশি করি না দাঁড়া। এটা পনির না কিন্তু, এটা কিন্তু চিকেন চিকেন রান্নি, সেকেন্ড রান্নি, ফার্স্ট রান্নি। এবার হবে এবার ডিম ভাজবো আমরা। ডিম দেখা জোনা যাবে। লেট। ওর আমি বাগান Kitchen থেকে head, কত kitchen কি head। পুষে এনেছি জানিস। এবার হচ্ছে ডিম ভাজবো। এই গরম রে। তোমার পাকা উল্টে যাবে, নেতাটা হয়ে দাও, নেতা দে। চল এবার তেল দে তেল দে তেল দে তেল দে, নেতা দিচ্ছে তেল দে। কি দেব? আরে আমাদের করবি। তেল দেওয়া চলছে। এবার ডিম ফাটানো হবে। সেই ইন্টারন্যাশনাল রেসিপি ডিম ভাজা, যা সবাই পারে। পাওয়ার বাই সুদীপ্ত নস্কর। 4টে ডিম দেবো, 4টে ডিম। দাঁড়া এখন দিবি না নুন, নুন দিবি রে। তোর নুন দিতে কে বলেছিল? সব কিছুতে নুন খাবি কেমন দিবি বুঝবি। দেখ নুন মেরেই যাচ্ছে ও। আরে এই দা তুই কি বুঝিস? নুন মেরেই যাচ্ছে ও। যদি নুন হয়েছে সমীরণ দাই দাদা, আমি না। নুন 4টে খাবি ডিম। না খাবি কি, নুনের মতো আছে কি? ওহো, তারপর আমাদের এই গানটাই শুধু হচ্ছে না দাদা, তুই গানটা গা। এবার এতগুলো ডিম, ও যা লোভনীয় দেখছে না। না রে দাদা ভাই চুপ কর, তুই আস্তে দিয়ে দে, ডিম বাদে অত জোরে ইয়ে দেয় না। এটা গ্যাস খেয়েছো, হ্যাঁ ও তো বলেছে আস্তে জোরে করা যাবে সব। তোকে বাগায় আসছে। এ বাবা, তুই তো বললি, ও বলেছে বুঝলে না, ও বলেছে যে আস্তে জোরে সব হয়। নুন দিতে দেইনি তখন, আমি ওটা ইচ্ছে করে হাত দিচ্ছি। ওদি তুমি কোনোদিন ডিম ভেজেছো? ওদি না, ডিম ভাজিনি? তোর বোন আমি, দিদি বলি না। তো সব জায়গায় সবাই গুলায়, তুই বোন না আমি, বলে যায় না। ও যা লাগছে না রে এটা, পড়া চলছে রেখেছিস তো প্রো প্রো হচ্ছে। তোদের এ চলবে না, এত খুন্তি চলবে না। খুন্তি একদম চলে মাখা মাখা করে দিয়েছি। পাকা আসছে না, পাকা ভাঙা। কিরম দাঁত খেয়েছে দেখো। পাকাটা উল্টে যাবে না। হ্যাঁ? ওদের কথা শুনে ভাববে লোকে যে কোন গৃহ গ্রামে থাকি। বুঝলি তো? নে হয়ে গেছে, শোনান শোনান, এটা পুরোটা উল্টে দে। হুম। উল্টে দে, উনুনে উল্টে দে, উনুনে উল্টে দে। আরে না, এই মাংসের সাথে রেখে দেবো, দাও, 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 দাও। আরে হ্যাঁ, ডিম ভাজা কতক্ষণ লাগে? ছড়িয়ে দিচ্ছিস কেন দাদা? পড়ে যাবো তো। তোল 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 তোল। উফ, আমার খেতে ইচ্ছা হচ্ছে রে। মুরগি দেবো ছড়া। খাই দেখি, একটু খাই দেখি। খাবি দাদা? ডবল ইঞ্জিন সরকার তুমি না চলে, নুন কিন্তু দিস দে, মাখ ডবল খালি। একটা এতে ডবল ইঞ্জিনে দাদা খেয়ে দেখ কি নুন। ডিম ভাজা চলছে। এই নুনটা কেন দিচ্ছ? নুন হয়নি আমাদের গালে, ঠিক। তাহলে ওই এক গামলা পড়েছে। নুন দিস। আমি এরকম ছাঁকা তেলে ভাজলে সেটা ভালো হয়। এবার ওটাতে তুলে নিলে তেলটা তো পড়ে থাকবে। কতটা আর তেল লাগবে তাহলে? তেলটা যতটা থাকবো মাংসর হিসাবে আমি দিয়ে দিচ্ছি এখন। হাফ করা। এ দাদা তুই চুপ কর, মাংসর হিসাবে আমি দিয়ে দিচ্ছি আপাতত। এবার ওটাতে ভাজা হয়ে গেলে তেলটা থাকবে, ওটাতেই আমরা মাংস রান্না করবো। মাজা হয়ে ঠিক গেছে, আছে। এভাবেই করতে হয়। তুই ভিডিও করছিস? বাহ, সব দেখে নাও, ফার্স্ট এরকম ভাবে তেল দিতে হবে। তুই ফোরকেতে ভিডিও করিস না দাদা, বন্ধ কর। এই প্রসেসে আমার ভাই বাবা চালায়, হ্যাঁ, খুব সুন্দর। আর এ তো বিশাল হেড অফ দা ডিপার্টমেন্ট। ঘেরা তেল। দাঁড়া, তেলটা দে, সাদা তেলটা দে, এই টেকেনটা রেখেছি, আর একটা সরা তো সুন্দর। সাদা তেলটা দে, সাদা তেলটা দে। এবার ফ্রাইড রাইস করবো, এটা আমাদের বাড়ি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি করেছি। গন্ধ নয়, সেন্ট, সেন্ট, সুগন্ধ, আরে সুগন্ধ। গন্ধ বাংলায় বলে, সেন্টটাকে বাংলায় ইংরেজিতে বলে। সুগন্ধ বলে, সুগন্ধি যুক্ত ভাত হয়েছে, খুব সুন্দর। তুই একটু চুকা না, কর, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি, বউ কেরম করে করে খাওয়াতে হবে, তখন বুঝবি মজা।
সাদা তেল দে। সাদা তেল দেওয়া আছে কড়াই। আর একটু দে। এ এ এ সুমিরন ফেস ক্রিম দেবো আমরা টেস্ট আনার জন্য। তুই গন্ধ করে দিবি কিন্তু ভাই, খাওয়া যাবে না। সেকো ঝাল লেগে গেছে। ও কালাকালিটা তো দিতেই হবে না। কাট কাট কাট। এই গন্ধ হবে ভাই, তাড়াতাড়ি কর। ওই জন্য না এ তো আমার সময় দিতে হবে তো একটু না। গন্ধ বেরোলে তো খাওয়াটা কিন্তু পুরো গন্ধ হয়ে যাবে বলো। দেখুন এই আমাদের অবস্থা, ফ্রাইড রাইস এই ভাই, ধোঁয়া গন্ধ হয়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। এই জন্য আমি এই গুণন একদম পছন্দ না। হতেই পারে, পিকনিকের এটাই তো মজা। গন্ধ খুব গন্ধ হবে। আর তখন তো বলবি রাঁধুনি খারাপ। ওটা তুলে নে না। আরে মুখ ঘুরে এটা হয়নি এখনো। কড়াটা সরিয়ে নেবো। তা নিয়ে তুমি হাত তুমি চলে গেছে রে। বুদ্ধি আর কবে হবে? এ দাদা এমনি বলিনি আমরা, তোদের বুদ্ধি হাঁটুর নিচেই নয়। মেয়েদের না হলে না তোদের সংসার চলবে না। কি মেয়ে ছাড়া তো জীবনে সংসার করতে পারবি কি? মেয়ে ছাড়া এখন তো ছেলে প্রেম করে। মেয়েও প্রেম করে। সব বলে দিচ্ছি রে। শুনবে মনে হয়েছে আগে। সব বলে দিচ্ছি। এইসব কথাগুলো ভিডিও পজ করে দিস। না না এগুলো দিতে হবে। চিকেনটা দে চিকেন আর এটা দিতে হবে তো। বাবা এইটা না দিলে হয়? ডিম আর চিকেন মিক্স ফ্রাইড রাইসের এই মজা। এবারে জাল এবারে দিবি দিবি। ওরা গালাগাল করে দিস করছিল আমারে। ও তিনবার যে এখনো ভালো হয়েছে দুবার করছি। আমাদের ওই জন্য তো রেখে দিচ্ছি এখনো আছে। এই কটা দুবার দিতে হবে বাবা। মিক্স ফ্রাইড রাইস তো ভালো লাগে খেতে। চিকেনটা গালে পড়বে। আমার হাত পড়ে গেল রে ভাই, ওরে দিন না। আমার ওয়াইফ ফাস্ট পার্ট দাও। এ ভাই আস্তে দে, আমার হাত পড়ে যাচ্ছে। জীবনে আমি রান্না করিনি। হ্যাঁ নিয়ে বাবা আয় না। এ তুমি আস্তে দে। আস্তে তো জাল দিচ্ছি। হাতটা পুড়েই গেল এবার। এটা নুন দিইনি, কারণ নুনটা তো আমরা তো মাংস দিয়ে খাবো যখন, তখন তো নুনটা খাবোই। সৌরভ তো ওজনই মারা তোলে না। দুটো করা তুলি চুরি করে তুই ভাব এবার। তুই পুরো জাল দিয়ে রেখে ধরে দেবো। লেবে যায়নি। হাতটা পুড়ে এ হয়ে গেল। বলি ভাষা না রে তোর ফোন করি আর ও আমার সে কখন নয় একটা ভারী হাত পড়ে যাচ্ছে বলে কি এ অনেক ভারী, তাড়াতাড়ি নে। ভালো তুলছি তো। যাই বলিস না। কি বলতো নুনটা বেশি দিইনি, কারণ আছে। কারণ নুন বেশি হয়ে গেলে রেজাল্টে নুন হলে সমস্যা হয়ে যাবে। বুঝলি তো? ও এটা দেখ। धोखा कभी हो जाता है आँखों में कभी हो जाता है পাগলা একটু দেখ, পাগলা এটা তো ইয়ে রেজাল্ট হচ্ছে। করছিস? না 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 पर्दा 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 চা লাগছে না, খেতে কি হবে জানি না, এখন যা লাগছে মোটামুটি ফাটাফাটি হবে। দেখতে হয়েছে রেজাল্টটা, যাই বলিস। মাখন খেয়ে পিদা হয়ে যাচ্ছে সবাই। তুই কিছু বলবি?
আমি কিছু বলতে চাই না, খুব ভালো হয়েছে এখন সত্যি খাওয়া আগে বলছি আমি। এই রিভিউটা দে দাদা সত্যি চিকেন রেজালাটা করেছে সুদীপ্তা, এত সুন্দর হয়েছে, মানে আমি 2 পিস খেয়ে নিয়েছি, ফের 2 পিস চাইতে এসেছি। আমার নিবি? আর 2 পিস, আর 2 পিস, নে, তুই please, আয়। আর 2 পিস। নে খা খা এত সুন্দর করেছি মানে কি বলবো। ভিডিওর জন্য বেশি করে মাংসটাও নিয়ে নিচ্ছে ও, ঠিক আছে তো ও খাচ্ছে তো দাঁড়া আচ্ছা ঠিক আছে রেডি আমাদের হাতে জল পড়েছে। এ হেভি হয়েছে তো সত্যি তো নুন টুন ঠিক খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। রেজাল্ট তাহলে ভালো লেগেছে একদম। চলো ডান কি করছো যাও 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 বাবা মাকে ডিম নিয়ে এসো যাও যাও ও যাবে এই এখানে এই রান্না হচ্ছে আর যাবে এ দেখে না চেটে ফুটে কেমন তাহলে কেমন রান্না করেছো তুমি তো বড় রাঁধুনি এবার বলো এই রাঁধুনি রান্নি কেমন কেমন সেরা তো সেরা তো ঠিক আছে, হ্যাঁ বাবা এই মেয়ের খুব উন্নতি হবে। উন্নতি হয়ে গেছে আমার বল এবার একটা বিয়ে থাবা ভালো করে দিতে হবে রান্না বান্না শিখে গেছি যা করেছে না, মানে মুখে প্রকাশ করা যাচ্ছে না। সত্যি ভালো হয়েছে তোর তোর অবস্থা চেটে দেখে পুটে ভালো গেলে হচ্ছে। এটা কিন্তু এই ও বলছে ভালো হয়েছে এ ভালো হয়েছে ভাই সত্যি ভালো হয়েছে। এই, ঠিক আছে, আমরা সব গুগলি রেটে দে। সব ট্যাকেল করা হয়ে গেছে। বাবা। হাত সাদা করে ফেলি। এই সত্যি ভালো হয়েছে আমি জানি তো ভালো হয়েছে বাবার দি ফার্স্ট বাবার কাকার দেওয়া এই ভালো আমরা সত্যি খেতে পারবো না রে এই না খেয়ে নিবি। দেখো এই করা থাক এবার মাংস তুলবো আরেকটা চামচ দিতে বাবা মা আরেকটা চামচ ঠিক আছে ওইটা তাহলে ওইটাতে দিয়ে দাও দেখেন দেখেন দেখেন। আলু দাও। ও চিকেন রেজালা যা বানিয়েছে না হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে তোর? মামি কি তোমার দিচ্ছি মাঠটা দিচ্ছি ও দাঁড়াও একটা চারটে পাঁচটা আলু দিয়েছে খালি। কোথায় আলু আমি দেখতে পাচ্ছি না রেজালা হয়ে গেছে, ফ্রাইড রাইসও হয়ে গেছে, এই যে রান্নি রান্না বান্না করে খুব কষ্ট হয়ে গেছে, মুখের হাসি লুপ্ত হয়ে চুপ গেছে, কর হাসি লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রাণী হয়ে গেছে। একটু হাস অন্তত। কি করবো রাগ হয়ে রাগিয়ে দিয়ে এবার হাঁস কি করবো বলবো হাসবো কি করে ব্লগে কিছু বলবে না এই জন্য ওর ভালো লেগেছে রান্নিকে হাতটা পুড়ে প্রশংসা করি না। রান্নি রান্না করেছে 2 পিস মাংস খেয়ে বললাম খুব ভালো হয়েছে, রান্নি প্রশংসায় পুরো একদম আত্মহারা, আমাদেরকে আর পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ সে বললি তো হাতটা দিয়ে চুমু খাই সেটা তো তুমি এমনি বলবে না না সত্যি খুব ভালো করেছে। সেটা বলো তুমি যে কতটা ভালো হয়েছে হাত চেড়ে উঠে গেছো তুমি জল বোতলে দাও নাও তুমি হাতটা ধরো অবস্থাটা দেখো চান্তু শেষ এ তো তুলে তুলে খাচ্ছে হাত দিয়ে দিয়ে আর আমি তো পুরো সাটিয়ে দিচ্ছি দারুণ হয়েছে তো ভালো হয়েছে আরো খুব ভালোবাসি খাচ্ছে খুবই ভালো হয়েছে আমার বাবার ভালো লেগেছে দেখে মনে হচ্ছে ভালো হয়েছে দাঁড়া একটা ভিডিও করে নি কাকি খেয়ে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও খেয়ে বলো কেমন হয়েছে কঠিন রিভিউ নেবো এখন সবাই এখন আমরা কিরম করে দাঁড়িয়ে আছি 3 জন মিলে রিভিউ নেওয়ার জন্য অপেক্ষা করছি এই চলে কে রান্না করছে এটা আমি কেন? তরকারি ভালোই এ বাবা ওটা রেজালা চলে ভাল লাগে চলে 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 এখানে টাকা যাবে না